একজন বিশ্বাসী এবং অবিশ্বাসী বান্দার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একজন বিশ্বাসী বান্দা বালা মুসিবত বিপদ আপদ যতই আসুক না কেন আল্লাহর উপর থেকে কখনো নিরাশ হন না। কিন্তু একজন অবিশ্বাসী বালা মুসিবত বা বিপদ আপদ যখনই তার সামনে আসে বা তার জীবনে ঘটে যায় তখন সেই জিনিসগুলোকে নিতে পারে না। একজন বিশ্বাসী পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে সামনের দিকে এগিয়ে যায়। ধরুন একজন বিশ্বাসী রোগে আক্রান্ত হয়েছে, জটিল এবং কঠিন রোগ। কারণ রোগ বালা মুসিবত বিপদ আপদ বিশ্বাসী অবিশ্বাসীদের ক্ষেত্রে হয়ে আসে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন কষ্ট এবং ক্লেশের মধ্যে দিয়ে। কষ্ট এবং ক্লেশ হলো জীবনেরই একটা অংশ। যে জীবনে কোনো কষ্ট বা ক্লেশ নেই সে জীবন কোনো জীবন নয়। সুতরাং জীবন মাত্রই কষ্ট এবং ক্লেশ থাকবে, এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে জীবন পার করতে হবে। একজন অবিশ্বাসীর ক্ষেত্রে দেখা যায় এই কষ্ট এবং ক্লেশ যখন তার জীবনে ঘটে যায় তখন সে দিশেহারা হয়ে যায়। সে সৃষ্টিকর্তার উপর আরো বেশি রাগান্বিত হয়ে যায়। কিন্তু একজন বিশ্বাসীর ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। কারণ একজন বিশ্বাসী সর্বদা চিন্তা করে সর্বশক্তিমান আল্লাহ তাকে পরীক্ষা করছেন, তাকে ধৈর্য ধরতে হবে। কারণ ধৈর্য হলো সকল শক্তির আধার, আর ধৈর্য ধরা সহজ কাজ নয়। ধৈর্য সবাই ধরতে পারে না। সর্বক্ষেত্রে সর্বময় মুহূর্তে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর এই ধৈর্যের পরীক্ষা শুধুমাত্র যে মুমিন বান্দাদেরকে না হবে বিষয়টা তেমন নয়। অনেক ক্ষেত্রে অবিশ্বাসীদের ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নেওয়া হয় এবং সেক্ষেত্রে তারা ব্যর্থতায় পর্যবসিত হয়। কারণ যুগে যুগে যে প্রথিত যশা মানুষগুলো আমাদেরকে পথ প্রদর্শকের জন্য এসেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পৃথিবীতে প্রচার করেছেন, তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাবুতের মধ্যে বলেন, ঈমান আনিয়াছো বলিলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, নানাভাবে আমাদেরকে পরীক্ষা করা হবে। আর পৃথিবীর জীবনটাই হলো একটা পরীক্ষা। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এই পৃথিবীর মায়ায় আটকে যাই, পৃথিবীর ভালোবাসায় আমরা বন্দী হয়ে যাই। কিন্তু এই পৃথিবী ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই পৃথিবীর সমাপ্তি রয়েছে, কিন্তু আখিরাতের জীবনে কোনো সমাপ্তি নেই। আমাদেরকে সবাইকে একদিন এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্নিকটে চলে যেতে হবে। তাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসী হয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।